ঠিক সেই সময়টা সমাজ কুসংস্কার এবং অপসিদ্ধান্ত দ্বারা জর্জরিত ছিল এবং ঠিক সেই মুহূর্তে অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ মন্দির আবির্ভূত হয়েছিলেন। তো তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রথম কারণটা হচ্ছে শ্রীমতী রাধারানীর যে প্রেম এবং ভাব, যে রস আস্বাদন করবার জন্য এবং তিনি নিজেই ভক্তভাব অঙ্গীকার করে সবার মাঝে ব্রহ্মাণ্ড দুর্লভ কৃষ্ণ প্রেম তা তিনি বিতরণ করেছিলেন। তো এই চৈতন্য মহাপ্রভু তিনি এই গুরুগুরু প্রেমধন হরিনাম সংকীর্তন রতিন জন্মিল কেনিতায়, চৈতন্য মহাপ্রভু তিনি এই গুরুকে প্রেমধন তিনি বিতরণ করার জন্য তিনি এই জগতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি অকাতরে এই প্রেম তিনি বিতরণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে। তো যেহেতু আমাদের সময়টা কম, তাই আমরা খুব সংক্ষেপে অল্প কিছু মহাপ্রভুর লীলা আমরা শ্রবণ করব। তো মহাপ্রভু তিনি আমাদের জন্য কিছু উপদেশ দিয়েছেন এবং তিনি কোনো গ্রন্থ লেখেননি, মাত্র 8টি শ্লোক তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। এবং চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে স্বয়ং ভগবান তার প্রমাণ আমরা শাস্ত্রে পাই, ভাগবতমে বলা হয়েছে এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যে শচীসূত হইল সেই বর্ণামতায় হইল তার। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে শচী মাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু রূপে তিনি এই ধরনের আবির্ভূত হয়েছে। এবং মহাপ্রভুর যে স্বয়ং ভগবান তার প্রমাণ হাজার হাজার শাস্ত্র গ্রন্থ রয়েছে। ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ বর্ণ কিশা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপার্ষদ যজ্ঞ সংকীর্তন প্রণতি সুমেধা সম্পূর্ণ। যে এই পরিচিতি সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তন ভগবানের অবতারণে আরাধনা করার জন্য এবং সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করে। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি তার সঙ্গী, তার সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্ব পরিচিত হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। মহারাজ নিধিপতি করবালের মণি এই কথায় বলেছিলেন। আমরা মহাভারতে দেখতে পাই, সেখানে বলছেন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দ্রাঙ্গী সন্ন্যাসকৃচ্ছম সন্ত নিষ্ঠ শান্তি পরায়ণাঃ। মহাপ্রভু গৌরসুন্দর গায়ন কাঁচা সোনার মতো, প্রকৃতপক্ষে তার সুরিত দেহটি কাঁচা সোনার মতো, তার দেহ সমস্ত চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবে। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য হবে এই যে তিনি কেবলমাত্র ভক্তিমূলক নিষ্ঠাপরায়ণ সেবা করার হবেন এবং এই সংকীর্তন আন্দোলন তিনি সারা ভারতবর্ষে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে বলে না। তিনি আরো প্রচার করলেন, ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম করি কর সার্থক কর্মকার। এই কর্মকারটা কি না হরিনাম সংকীর্তন, তিনি এটা বিতরণ করলেন। এবং ভবিষ্যৎ পুরাণ এবং কৃষ্ণ চমানপত্র শাস্ত্র গ্রন্থ উদ্ধৃতি বললেন পুণ্যক্ষেত্র নবদ্বীপে সত্যি সুন্দর ভবিষ্যৎ, অর্থাৎ পুণ্যক্ষেত্র নবদ্বীপ নামে অবশ্যই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবে এবং শচী মাতার সন্তান হবে। অথবা ধরাধামে ভূতাবৎ ভক্তরূপ মায়াঞ্চ ভবিষ্যামি কৌর কীর্তনাগাম। ভক্তরূপে আমি পৃথিবীর বুকে স্বয়ং আবির্ভূত হই। বিশেষ করে এই কলিযুগে সংকীর্তন আন্দোলনের সূচনায় শ্রী সচিরঞ্জন রূপে আমি আবির্ভূত হই। প্রথম সন্ধ্যায়
গৌরাঙ্গহং শীতলে ভগীরথ বিশ্বামী শিশুত। কলির প্রথম সন্ধ্যায় ভগীরথী নদীর তীরে ব্রহ্মস্থানে গৌরাঙ্গরূপধারী শ্রী সচিপুত্রটার অবতীর্ণ হল। কলিঘর তমসাচ্ছন্ন সর্বাচার্যে বর্জিত শচীগর্ভে চ শম্ভু তরস্বামী নারদ। হে নারদ, এই কলিযুগে তমসাচ্ছন্ন কালে শচী মাতার গর্ভে আবির্ভূত হয়ে আমি জগতের অনাচার বিবর্তিত করিয়া উদ্ধার করিব। গৌর হরি কীর্তন আরম্ভে ভবিষ্যৎ শচীসুত স্বর্ণনদী তীরাস্ত করুণাশ্রয়ে তত্ত্বনিজ কুলশুদ্ধ সত্যে বিজালয়ে। আমি কলিযুগে যুগচিত নাম সংকীর্তন প্রচার নিমিত্তে বহুজন সংকীর্তন এবং গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণ করে শচী পুত্র রূপে আবির্ভূত হইব। অহং পূর্ণ ভবিষ্যামি যুগসন্ত বিশেষতে মায়াপুরে নবদ্বীপে পারমেকং শচীসুত। শচীসুত রূপে নবদ্বীপ মায়াপুরে যুগসন্ধি করে আমি ভবিষ্যৎ পূর্ণ রূপে অবতীর্ণ হব। এই যে মহাপ্রভু যে ভগবান, এটা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে আমরা জানতে পারলাম। অষ্টবিংশতি যুগে কলি যুগে প্রারম্ভে প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে মাঝে আবির্ভূত হয়েছিলেন। ঠিক সেই সময়টা ফাল্গুনী পূর্ণিমার দিকে পঞ্চম তিথি দর্শন উৎসবের দিন তিনি শচী মাতার নিকট আবির্ভূত হলেন। ঠিক সেই সময় চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এই চন্দ্রগ্রহণকালে সমস্ত নবদ্বীপবাসী যখন নদিয়ায় গঙ্গার তীরে স্নান করতে গেছিলেন আর উলুধ্বনি যখন করতে লাগলো, স্নান করতে লাগলো, ঠিক সেই সময় মহাপ্রভু আবির্ভূত হলেন। তো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু মহাবতার অবতার, তিনি বলছিলেন যে এবে অস্ত্র নাগরিকে প্রাণীরা সংহারিবে হরিনামে উদ্ধারের সবাধা। তো চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে যত পাপী তাদের মিশ্র জগৎ ছিল, তিনি তাদেরকে হরিনামে উদ্ধার করিলেন। তো মহাপ্রভু বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বিশেষভাবে আমাদের উপদেশ দিয়েছেন যে কি কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিভা ভক্তি দিয়া নাচায় মন্দির ভবন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিদিকে চারি ধর্ম অতীতের কারণ। অতএব কলিযুগে একমাত্র নামযোগ্য সার, অন্য কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারিতে। শোনো বিশ্ব কলিযুগে নাহি তপযোগ্য, সেজন কৃষ্ণ ভরে তার মহাভাগ্য। অতএব গিয়া তুমি কৃষ্ণ ভজ গিয়া, অতএব তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিলাটি পরিহারি একান্ত হইয়া। সাধন সাধ্য তত্ত্ব যে সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। আপনি যত রকম সাধ্য সাধনা তপস্যা করে সবকিছু হরিনামে মিলবে। এটা মহাপ্রভু বলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলে লয় মহামন্ত্র, 16 নাম 32 করে তন্ত্র। সাধিতে সাধিতে জবায় মঙ্গল হবে, কারণ সাধ্য তত্ত্ব জানবে সে পাবে। আর কি বলছেন যে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে সর্বজগৎ নিস্তার। ডাক্ত লাগিয়ে হরে নাম মুক্তি 3 বার, জড়লোক যাইতে পূর্ণ প্রহবে 1 বার। কেবল শব্দে পূর্ণ নিবাস নিশ্চয় করম, জ্ঞান সর্বকর্ম আদি বারণ। অন্যথায় যে না মানে নাই তার নিষ্ঠার, নাহি নাহি অশ্ব এবকার। আপনি সবার প্রভু হরি উপদেশ, কৃষ্ণ মহামন্ত্র শোনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু পায়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা তপস্যা করে সবিয়া নিবন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিনাহিয়া। সবসময় এই কৃষ্ণ নাম করতে বলছে। আর বলছে ঈশ্বরে কি ভজনে কি বাধা করণে, অহর্ষি কৃষ্ণ কথা বলহনে। 10 পাঁচ মিনিট দাঁড়াতে বসিয়া কীর্তন করে সবে দিয়া, কীর্তন করে সবে হাতে তালি দিয়া।
হইলে আপনার ঘরে সবই কীর্তন করে সবে দিয়া করো তালি। বলতে হবে ঘরে বসে হাততালি দিয়ে হরিনাম করো। এই মত নগরে নগরে এই মত নগরে নগরে সংকীর্তন করাইতে গেলে শ্রী সচির নন্দন সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ বলিতে আনন্দ ভরা নিরবধি কৃষ্ণ নাম মহামন্ত্রে লিপ্ত সমান যেজন কৃষ্ণ বলে তার উপদেয় ভার। আর কি গৌর যে শিখাইল যে নাম সেই নাম গাও অন্য সব নাম মাত্রা ওই নামই পাও। সকল নামে মাহাত্ম এখানে বলা। সোনা বিশ্ব কলিযুগে নাহি তপজপ করে যেজন কৃষ্ণ বলে তার মহাভাগ্য। মহাপ্রভুর ওই কলিযুগে যাওয়ার সময় ভাগ্যবান। ঠিক আছে, আমরা মহাপ্রভুর নাম কীর্তন করতে পারছি। মহাপ্রভু আমাদের শুধুমাত্র নামের মাধ্যমে আমরা কলিযুগে দেখতে পারি। তাই ভাগ্যটা বলছে কৃষ্ণ বর্ণ কৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সদার প্রাণজয়ন্তী সুমেধা সম্পূর্ণ কলিযুগত হরি কীর্তনা কলিযুগে হরিনাম কীর্তনে উদ্ধার পাওয়া। তো এখানে বিশ্রাম দিলাম। জয় চৈতন্য